স্কলার ও আলেমদের জরুরি প্রশ্ন ও উত্তর tazkiyanafs.com এক্সক্লুসিভ। কোরআন না বোঝার 5টি কারণ। ঈমান, দ্য গ্রেট কুরআন, বাংলা ভার্সন, জাকাত, জুন 16, 2025, রিজওয়ান মাহমুদ, অন, স্কলার ও আলেমদের জরুরি প্রশ্ন ও উত্তর, tazkiyanafs.com এক্সক্লুসিভ। tazkiyanafs.com এর স্কলার ও আলেমদের জরুরি প্রশ্নের উত্তর রেফারেন্স সহকারে। 1. কুরআন শিক্ষা করা নফল নাকি ফরজ? ফরজ, একান্ত বাধ্যতামূলক। সূরা কাসাস আয়াত 85। শুধু কুরআন নয়, সূরা নূরের 1 নং আয়াত অনুযায়ী কুরআনের প্রত্যেকটি সূরাও ফরজ। 24:1, 28:8। 2. কুরআন তিলাওয়াত করা কি নফল নাকি ফরজ? ফরজ, একান্ত বাধ্যতামূলক। 2:121, 18, 27, 29, 45। 3. কুরআন প্রতিদিন কতটুকু পড়ব? সূরা মুজাম্মিলের 20 নং আয়াত অনুযায়ী যতটুকু পড়া সহজ হয়। 73-20। 4. কুরআন কিভাবে পড়ব? ধীরে ধীরে স্পষ্টভাবে। সূরা মুজাম্মিল আয়াত 4। 5. যে কুরআন পড়তে পারে না সে কি করবে? সে গভীর মনোযোগ দিয়ে শুনবে ও নিশ্চুপ থাকবে। সূরা আরাফ 7:204। তবে তার উচিত শিখে নেওয়া। 6. কুরআন বোঝা সহজ নাকি কঠিন? উপদেশ গ্রহণের জন্য কুরআন একদম সহজ। সূরা কমার 54, 17, 22, 32, 40। 7. কুরআনের আয়াত পড়ার পর কি করতে হবে? আয়াতগুলো নিয়ে গভীর চিন্তাভাবনা করতে হবে। সূরা সাদ আয়াত 38, 29। 8. কুরআনের আয়াত নিয়ে চিন্তাভাবনা ও গবেষণা না করলে কি কোনো ভয়ঙ্কর পরিণতি হতে পারে? অবশ্যই। কুরআনের আয়াত নিয়ে গভীর চিন্তাভাবনা ও গবেষণা না করলে অন্তরসমূহ তালাবদ্ধ হয়ে যাবে। সূরা মুহাম্মদের আয়াত 47, 24। 9. কুরআন কি অসম্পূর্ণ নাকি এতে সবকিছু বিস্তারিত তাফসীর সহ ব্যাখ্যা করা হয়েছে? না, বরং জান্নাতে যাওয়ার জন্য প্রয়োজনীয় সব কিছুই বিস্তারিতভাবে বর্ণনা সহ তাফসীর তথা ব্যাখ্যা করা হয়েছে। 25, 33, 17, 12, 41, 3, 6, 55, 98, 114, 119, 126, 7, 32, 52, 112, 113, 41, 3 ও 44। 10. কোন কিতাব থেকে উপদেশ, হিদায়েত ও জীবনের দিক নির্দেশনা নেব? শুধুমাত্র কুরআন থেকে। 2:2, 38, 97, 185, 3, 4, 138, 6, 157। 11. আল্লাহর রাসূল কি অনুসরণ করতেন? তিনি শুধুমাত্র কুরআন অনুসরণ করতেন। 2:170, 3:20, 43, 43, 50, 45, 7:3, 6:19, 6:50, 106, 10:15, 69, 44, 47, 5:44 থেকে 49। 12. আমরা কোন কিতাব অনুসরণ করব? রাসূল যা অনুসরণ করতেন আমরাও তাই অনুসরণ করব, তা হচ্ছে আল্লাহর কিতাব। 2:170, 3:20, 43, 43, 50, 45, 7:3, 6:19, 6:19, 50, 106, 10:15। 13. রাসূল এবং সাহাবীগণ কি তাবলীগ বা প্রচার করতেন? একমাত্র কুরআন। 5:92, 99, 67। 14. নবী রাসূলদের বিশেষ করে নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর দায়িত্ব কি ছিল? কোরআনের বাণী পৌঁছে দেওয়া। 3:20, 5:67, 92, 99, 13:40, 16:35, 82, 24:54, 29:18, 36:17, 42:48, 64:12, 74:36। 15. রাসূল কি দিয়ে ওয়াজ বা উপদেশ দিতেন? শুধুমাত্র কুরআন দিয়ে। 50:45। 16. রাসূল কি কুরআনের দাওয়াত বা ওয়াজ করে পারিশ্রমিক চাইতেন? না, কুরআন অনুসারীদের সাথে সৌহার্দ্যপূর্ণ আচরণ ব্যতীত তিনি কিছুই চাইতেন না। 38:86, 36:21, 6:90, 42:23। 17. যে ব্যক্তি পার্থিব কোনো স্বার্থে কুরআনের আয়াত গোপন করে তার শাস্তি কি? সে আগুন খাচ্ছে, হিদায়েত থেকে বের হয়ে ভ্রান্ত হয়ে পড়েছে এবং সর্বোপরি সে জাহান্নামের বাসিন্দা হবে। 2:150, 160, 174, 175। 18. কুরআন আরবি ভাষায় কেন পাঠানো হয়েছে? কারণ রাসূল ও সাহাবীদের ভাষা ছিল আরবি, যাতে তারা বুঝতে পারে, অর্থাৎ বোঝার জন্য কুরআন পাঠানো হয়েছে।
2:2, 41:3, 43:3, 46:12। 19 আল্লাহর পাঠানো সকল কিতাব কি আরবি ভাষায় ছিল? না, বরং যেখানে যে ভাষা প্রচলিত ছিল সে ভাষায় কিতাব পাঠানো হয়েছে। 14:4। 20 কিয়ামতের দিন কুরআন সম্পর্কে কি প্রশ্ন করা হবে? হ্যাঁ, অবশ্যই কুরআন সম্পর্কে প্রশ্ন করা হবে। 43-44। 21 আল্লাহর রাসূল কি কুরআন না জানার জন্য এবং না মানার জন্য আমাদের বিরুদ্ধে আল্লাহর কাছে অভিযোগ করবেন? হ্যাঁ, অবশ্যই তিনি আল্লাহর কাছে হাসরের মাঠে অভিযোগ করবেন। সূরা ফুরকান আয়াত 30। 25-30 22 কে অন্ধ হয়ে উঠবে কিয়ামতের দিন? যে কুরআন পড়েনি, বোঝেওনি এবং মেনেও চলেনি। 20, 124, 125, 126। 23 কিসের দিকে দাওয়াত বা আহ্বান করতে হবে? একমাত্র কুরআনের দিকে। 2, 170, 3, 23, 31, 21। 24 কুরআন খতমের জন্য তড়াহুড়ো করে পাঠ করা কি ঠিক? না, বরং খুব ধীরে ধীরে বুঝে বুঝে পড়তে হবে। 73-4, 20, 114, 75-16। 25 রাসূল কোনো প্রশ্নের সম্মুখীন হলে কোন কিতাব থেকে উত্তর দিতেন? শুধুমাত্র কুরআন থেকে। 2, 189, 2, 15, 2, 17, 2, 19, 2, 20, 2, 22, 5, 4, 7, 187, 8, 1, 17, 85, 18, 83, 20, 105, 33, 63, 79, 42। 26 রাসূল কিভাবে বিচার, ফায়সালা, মাসলা মাসাইল দিতেন? শুধুমাত্র কুরআন এর মাধ্যমে। 4, 105, 5, 48। 27 রাসূল সবচেয়ে বড় জিহাদ কোন অস্ত্রের মাধ্যমে করতেন? কুরআনের মাধ্যমে। 25, 52। 28 আল্লাহ ইবাদত কেন দিয়েছেন? যাতে আমরা মুত্তাকি হতে পারি। 2, 21। 29 সলাত, রোজা, জিকির ও হজের মধ্যে শ্রেষ্ঠ কোনটি? আল্লাহর জিকির সর্বশ্রেষ্ঠ। সূরা আনকাবুত 45। 30 সলাতের লক্ষ্য ও উদ্দেশ্য কি? জিকির। সূরা তহা আয়াত 14। 31 সত্যিকারের জিকির কিভাবে হয়? অন্তরের অন্তঃস্থল থেকে নিঃশব্দে অনুভূতি ও আবেগ, দরদ, ভালোবাসা নিয়ে যেভাবে বাপদাদাদের স্মরণ করা হয়। সূরা বাকারা 200। 32 উঁচু স্তরের জিকির আয়ত্তের পদ্ধতি। বিনীতভাবে, চুপি চুপি, সঙ্গোপনে, ভয়, ভীতি ও কাকুতি মিনতি সহকারে, অনুচ্চস্বরে। সূরা আরাফ 55, 205। 33 কুরআন পড়ার সময় নিশ্চুপ থেকে মনোযোগ দিয়ে শুনলে কি হয়? আল্লাহ তার উপর রহমত বর্ষণ করেন। সূরা আরাফ আয়াত 203। 34 কারা বুদ্ধিমান ও কারা হেদায়েতপ্রাপ্ত? যারা মনোযোগ সহকারে কথা শোনে ও তার মধ্যে যা উত্তম তা গ্রহণ করে। সূরা জুমার 18। 35 এই পৃথিবীতে আল্লাহর চোখে সবচেয়ে সম্মানিত ও মর্যাদাবান কারা? যারা মুত্তাকি। সূরা হুজুরাত আয়াত 13। 36 সত্যিকারের হেদায়েত পেতে হলে কি করতে হবে? মুত্তাকি হতে হবে। সূরা বাকারা আয়াত 2। 37 আল্লাহ কাদের কুরবানি কবুল করেন? মুত্তাকিদের। সূরা মাইদা আয়াত 27। 38 আল্লাহর রোজা কেন দিয়েছেন? যাতে আমরা মুত্তাকি হতে পারি। সূরা বাকারা আয়াত 183। 39 আল্লাহ কাদের উপরে সলাত করে? যারা বিপদে ধৈর্য ধারণ করে এবং বিপদ এলে বলে আমরা আল্লাহরই জন্য এবং আমরা সবাই তার কাছেই ফিরে যাব। সূরা বাকারা আয়াত 155 থেকে 157। 40 কি করলে আপনার উপর শয়তান নাজিল হবে? মিথ্যা কথা বললেই আপনার উপর শয়তান নাজিল হবে। সূরা আশ-শুআরা 121 থেকে 23। 41 কি করলে আপনার উপর ফেরেশতা নাজিল হবে? রব্বুন আল্লাহ বললে এবং তার উপর অটল থাকলে। সূরা হামিম সিজদা আয়াত 30। 42 আল্লাহ কাদের সাথে থাকেন? আল্লাহ মুত্তাকিদের সাথে থাকেন। সূরা বাকারা 194। 43 আল্লাহ কাদের ভালোবাসেন? আল্লাহ মুত্তাকিদের ভালোবাসেন। সূরা আল ইমরান আয়াত 76। 44 হাসরের মাঠে মুত্তাকিরা কি হিসেবে আল্লাহর সামনে দাঁড়াবে? আল্লাহর সম্মানিত মেহমান বা মর্যাদাবান অতিথি। সূরা মরিয়ম আয়াত 85। 45 কাদের ইমাম বা নেতা হওয়ার দোয়া আল্লাহ সূরা ফুরকানের 74 আয়াতে শিখিয়েছেন? মুত্তাকিদের। 46 জান্নাতকে কাদের কাছে নিয়ে আসা হবে? মুত্তাকিদের। সূরা কফ আয়াত 31। 47 এ কুরআন কাদের জন্য সত্যিকারের হেদায়েত ও উপদেশ? মুত্তাকিদের।
সূরা হাক্কাহ আয়াত ৩৮ ও সূরা বাকারা আয়াত ২। ৪৮ কার কথা উত্তম? যে মানুষকে আল্লাহের দিকে ডাকে, কর্মকে সংশোধন করে এবং বলে আসি মুসলিম, সূরা ফুসসিলাত আয়াত ৩৩। ৪৯ সৃষ্টির সেরাকে? যে ঈমান আনে এবং কর্মকে সংশোধন করে, সূরা বাইয়েনা আয়াত ৭। ৫০ কারা দুনিয়াতে লাভ ও জান্নাতের পথে আছে? যারা ঈমান আনে, কর্মকে সংশোধন করে, পরস্পরকে কুরআন ও ধৈর্যের দাওয়াত দেয়, সূরা আসার আয়াত ১ থেকে ৩। ৫১ কে সফল? যে তার নফসকে পরিশুদ্ধ করতে পেরেছে বা তাজকিয়া নফস করেছে, সূরা শামস আয়াত ৯। ৫২ নফস পরিশুদ্ধ করার শ্রেষ্ঠ পদ্ধতি কি? সম্পদ দান করা, সূরা লাইল আয়াত ১৮। ৫৩ কুরআনের মধ্যে কয়টি জিনিস আছে ও কি কি? কুরআনের মধ্যে ১২টি জিনিস আছে, যথা হেদায়াত,